অবশেষে শত লড়াইয়ের পর এবার সেমিফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। হ্যাঁ দর্শক, হাজারো চেষ্টার পর ফ্লুমিনেন্সের ক্যাপ্টেন তিয়াগো সিলভা জয় আনতে পারল না এই সেমিফাইনাল ম্যাচটিতে। নিজের সাবেক ক্লাব চেলসির বিপক্ষে মাঠে নেমে 2-0 গোলের ব্যবধানে হার বরণ করে নেই, যেখানে চেলসিতে হয়ে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো করেছেন 2টি গোল। পুরোই পারফরম্যান্সটা যেন নজর করা। এই এক ব্রাজিলিয়ান তারকা আজ আরেক ব্রাজিলিয়ান ক্লাবকে বিদায় জানিয়ে দিয়েছে। তবে একের পর এক গোল করলেও কোনো সেলিব্রেশন করেনি ব্রাজিলিয়ান ইয়ংস্টার জোয়াও পেদ্রো, কারণ এই ক্লাবটির হয়ে 2019 সালে খেলেছিলেন জোয়াও পেদ্রো। ফলে নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করেও কোনো সেলিব্রেশন নয়, বরং 2 হাত জুড়ে ক্ষমা চেয়েছেন ওই দলের ফ্যানদের কাছ থেকে। কিন্তু তো কিছু করার নেই, মাঠে নামলে গোল করতে হবে, পুরোটা দিতে হবে নিজের দলের জন্য। এটাই হয়তো ফুটবলের এক অনিবার্জিত নিয়ম। চেলসির বিপক্ষে গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স মাঠে নেমেছিল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে, যেখানে প্রথম শুরুতে দুর্দান্ত একটি গোল করেছে চেলসির হয়ে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। হ্যাঁ দর্শক, ডিবক্সের বাইরে থেকে একদম কার্ভ শটের মাধ্যমে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালবারে আবদ্ধ করেছে বল। এরপর ঠিক দ্বিতীয় গোলটিতেও নিজের নাম লেখান জোয়াও পেদ্রো। দুর্দান্ত বুলেটিং শটের মাধ্যমে একদম জাল ফেটে যাওয়ার মতো অবস্থা। তবে বারের মধ্যে বলটা আঘাত হলে সেই গতিটা কমিয়ে আসে এবং সোজা জালবারে দ্বিতীয় গোলটি আবদ্ধ করে জোয়াও পেদ্রো। তবে ফ্লুমিনেন্সের হয়েও কম লড়াই করেনি তিয়াগো সিলভা। একটি নিশ্চিত গোল টাইকেলের মাধ্যমে ঠেকিয়ে দিয়েছে তিয়াগো সিলভা। এরপর একটি গোলও করে ফেলেছিল তিয়াগো সিলভা, তবে দুর্ভাগ্যবশত সেই বলটি আটকা পড়ে নিজের আরেক সতীর্থ প্লেয়ারের গায়ে। হ্যাঁ দর্শক, দুর্দান্ত একটি হেড করলে সেই বলটি আর জালবারে আবদ্ধ না হয়ে নিজের প্লেয়ারের গায়ে বেজে যায়। এটা হয়তো বড় একটা দুর্ভাগ্য। সেই সাথে আরেকটি গোল করতে পারতো তিয়াগো সিলভার ফ্লুমিনেন্স, কিন্তু আর ভাগ্যে সহায় হলো না। ওইখানেও যেন মার্ক কুকুরেয়া এসে বলটিকে আটকে দেয়। সর্বশেষ 2-0 গোলে পরাজয় মেনে নিতে হয় ব্রাজিলিয়ান এই ক্লাবটিকে এবং ইতিমধ্যে ফাইনালের টিকিটটি নিশ্চিত করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।